ইন্ডিয়া থেকে আসার পর আমি এত সিক হয়ে যাই, ইউরিন ইনফেকশন হয়ে যায়, এরপরে গলায় ইনফেকশন হয়ে যায়, কতগুলো একসাথে হয়ে যায়। আমার আম্মু সেম একটা অবস্থা হয়ে গেছে। দিয়ে কি করব, ডাব খেয়ে আমি মনে করলাম যে ইনফেকশনটা কমবে, কিন্তু একটু কমে না, এটা খুব সিভিয়ার লেভেলে চলে গেছিলো। পরে আমাদের ডাক্তারের কাছে যেতে হয়। আর এই আকাশটা অনেক সুন্দর লাগছিল, পিঙ্ক পিঙ্ক হয়েছিল, ভালো লাগতেছিল। পরে আমরা হসপিটালের জন্য বের হয়ে যাই, টেস্ট তো আগে করে ফেলেছি, তারপর রিপোর্ট নিয়ে বাসায় চলে যাই। টেস্ট করানোর পর দিয়ে আমার অবস্থা খুব খারাপ, আমি উঠতে পারছিলাম না, কোমরে ব্যথা, কি একটা অবস্থা। তারপরে আবার রিপোর্ট দিল, রিপোর্ট দেওয়ার পর বের হয়ে গেলাম। আর এই দিন তো একদমই দাঁড়াতে পারছি না, আমার মনে হয়েছে কোমর খুলে পড়ে যাবে, তাও খুব কষ্ট করে বের হয়ে গেলাম। ডাক্তারের কাছে যেতে হবে, নাহলে মেডিসিন তো পাওয়া যাবে না। আর এ পাশে আমার হাজব্যান্ড রিপোর্ট নিতে গেল। রিপোর্ট নিয়ে আসার পর কোনো আমরা রিক্সা পাচ্ছিলাম না, অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। পরে একটা পেলাম অটো, দিয়ে এটাতে করে আমরা চলে গেলাম। তারপর হসপিটালে পৌঁছে যে ওয়েট করছিলাম, অনেকক্ষণ ওয়েট করতে হয়েছিল, কারণ ডাক্তারটা সিরিয়াল অনেক বেশি হয়। তারপরে আমি যা ধারণা করছিলাম সেই ইনফেকশনই হয়েছে। পরে আমার যে কিডনি প্রবলেম সেটাও একটু দেখা গিয়েছে। পরে বাসায় চলে আসলাম। আর এদিকে কয়েকদিন পরে শাকিল ভাইয়েরা আর নিশাপুর অনেকগুলো ফ্রেন্ড, বড় ভাইয়ারা আমাকে দেখতে আসছে ভাইয়া। তারপরে ভাইয়া মডেল, তারপরে এই যে তোমাকে কি বলবা, গিন্নি। এটা চুলবালা ভাইয়া। আর এই যে ছাপড়ি, ছাপড়ি, এটা হলো ছাপড়ি প্রো। ছাপড়ি প্রো। এই ওয়াইফাই কোনটা?